এগুলো অনেক পুরনো, সব ব্রিটিশ আমলের। বন্ধ আছে ভাই, বন্ধ। তো হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমরা আজকে ঘুরতে এসেছি মুর্শিদাবাদের কাঠগোলা বাগানবাড়ি, যেটা আপনার প্রায় 184 বছরের পুরনো। এটা নবাবের আমলে বানানো হয়েছে। তো যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যারা এরকম প্রাচীনকালের বা ভ্রমণের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইবার করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। ভেতরে প্রবেশ করার পরে আপনি এখানে মেন জিনিসগুলো দেখতে পাবেন। মূল কাঠগোলা প্রাসাদ, তারপর হবে আদিনাথ জৈন মন্দির, তারপর প্রাচীন বাউলি বা সিঁড়িযুক্ত কুয়ো, যেটাকে আপনার টানেল বলা হয় বা সুড়ঙ্গ পথ বলা হয়। তো মাইকেল অ্যাঞ্জেলো মূর্তির প্রতিরূপ মার্বেল ভাস্কর্য আছে। আমবাগান এবং কাঁঠাল গোলাপের চত্বর, মিনকুমারী বা বিশাল পুকুর ও মাছ। তো এই সবগুলোই আপনাকে আজকে আমি তুলে ধরবো এবং দেখাবো। তো ভিডিওতে সাথে থাকুন। এইখানে ভিতরে প্রবেশ করতে আপনাকে দিতে হবে একটা টিকিটের মূল্য 40 টাকা। তো আমরা 3জন ঢুকেছিলাম, তো আমাদের প্রায় লেগেছিল 120 টাকা। তো এই দেখতে পাচ্ছেন আপনারা টিকিট। আর এখানে আপনি চাইলে গাইডও নিতে পারেন। গাইডের এখানে বেশি প্রাইস না, আপনি যদি নিতে চান তাহলে আপনি 100 থেকে 120 টাকা পড়বে। তো গাইড আপনাকে পুরো গাইড করে বোঝাবে এবং কোথায় কি আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবে। যে আপনারা ইয়েলো কালারের ঘরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কাঠগোলা বাগান বাড়ি। আর এই যে দোকান পাশারগুলো দেখছেন, এগুলো আমি এসেছিলাম 2-3 বছর আগে, তখন এরকম ছিল না। তো এইগুলো নতুন হয়েছে। এই হচ্ছে সেই সুড়ঙ্গ পথ, যেটা জরুরি অবস্থার জন্য বানানো হয়েছিল। এই কাঠগোলা বাড়িতে যখন রাজাদের লোক থাকতো, তো জানে বাইরে থেকে কেউ আক্রমণ করলে জানে এই সুড়ঙ্গ পথ ধরে ভাগীরথী নদী বেরিয়ে যেতে পারে। তো ভাগীরথী নদীতে যখন জল বাড়ে তখন এই সুড়ঙ্গ পথেও জল বাড়ে। এটা হচ্ছে সব থেকে মূল বৈশিষ্ট্য এটার। এই যে আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে এটা কাঠগোলা বাগান বাড়ি, তো এই কাঠগোলা বাগান বাড়ি নামের উৎপত্তি কিভাবে হলো? তো এখানে শোনা গেছে যে এই যেই অবস্থা এখন যেখানে কাঠগোলা বাগান বাড়িটা আছে, তো তখন কি হয়েছিল, এখানে কাঠের গোলা ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যেখানে কাঠের গোলাপের বাগান ছিল, এক ধরনের প্রজাতি হয় গোলাপের, যেটা কাঠগোলাপ বলা হয়। তো দুটোই মিশ্রণ করে এখানে এসছে যে কাঠগোলা, আর এখানে বাগান ছিল তার জন্য কাঠগোলা বাগান বাড়ি। এই হচ্ছে মেন রিজন নামের। এই যে কাঠগোলা বাগান বাড়ি দেখছেন, আপনারা তো ভাববেন যে এই কাঠগোলা বাগান বাড়ি নবাব করেছে। এটা নবাব বানায়নি। ইতিহাস অনুযায়ী এটা তৎকালীন আজিমগঞ্জের বিখ্যাত মারোয়ারি জৈন ব্যবসায়ী রায় বাহাদুর লক্ষ্মীপদ সিং দুর্গ এবং তার দুই ভাই ছিল ধনপদ সিংহ দুর্গ 1873 সালে এই বিশাল বাগান বাড়ি এবং আদিত্যনাথ জৈন মন্দির নির্মাণ করেছিলেন। কাঠগোলা বাগান বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে সেটার নাম হচ্ছে মিনকুমারী বিশাল পুকুর। এই পুকুরে আপনার মাছ ছাড়া আছে অনেক রঙের, লাল, নীল, সবুজ। তো এই মাছগুলো তখনকার আমলে, সেই 1700 আমলে বাইরে থেকে আনা হতো এটা সৌন্দর্য দেখার জন্য। আপনারা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটার নাম হচ্ছে আদিনাথ জৈন মন্দির। এই মন্দিরটা তখন করা হয়েছিল 1700 আমলে, কিন্তু এখানে বলা হয় যে
যে মন্দির ভেতরে যেই মূর্তি, সেই মূর্তিটি 900 বছরের পুরনো। তো মূর্তিটি এইখানকার 900 বছর পুরনো নয়, কোথাও ছিল এর আগে, তো ওখান থেকে স্থাপন এখানে করা হয়েছে। তো আমি ভিতরে যেতে পারিনি, যে কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমি এতটুকু দেখাতে পারলাম। আর এই সব যেই পাথরগুলো দেখছেন, এগুলি সব বাইরে থেকে আনা। এখানে যত কিছু আপনি দেখতে পাবেন ভেতরে, সব বাইরে থেকে ইম্পোর্ট করা। কোনোগুলো আছে ইউরোপ, কোনো লন্ডন, এসব জায়গা থেকে আনা হয়েছে। বাইরে থেকে যখন বাণিজ্যিকের জন্য, ব্যবসার জন্য যখন এখানে কাঠগোলা বাগানবাড়িতে তারা এসে থাকতো, তাদেরকে মনোরঞ্জন করার জন্য এখানে নাচ গানের ব্যবস্থা করা হতো। এই হচ্ছে সেই স্থান যেখানে নাচ গানের ব্যবস্থা হতো। এই ঘরটির নাম হচ্ছে খিলানযুক্ত প্যাভিলিয়ন। এই চত্বরে বিখ্যাত জৈন মন্দির আদিত্যনাথ মন্দিরে অবস্থিত। এই ভবনের স্থাপিত ইউরোপীয় এবং ভারতীয় শৈলীর এক চমৎকার মিশ্রণ লক্ষ্য করা যায়, যার সামনের অংশ রয়েছে সাদা মার্বেলের একটা ছবি দৃশ্য, সুন্দর ছাউনি রূপ। পুকুরের চার কোণে চারটে এরকম আপনারা গম্বুজ টাইপের দেখতে পাবেন, যেটাকে নাহাবতখানা বা বাগানের একটি বিশ্রাম নেওয়ার চত্বর বলে চলে। তো এইগুলো আপনার বানানো হয়েছে সেই আগেকার যুগে ইট চিমনি দিয়ে, এবং এগুলো মার্বেল দিয়ে। তো এই সব মার্বেলগুলো সব বাইরে থেকে ইনপুট। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এখানে যত কিছু আপনি দেখতে পাবেন, সবগুলো বেশিরভাগটাই সব বাইরে থেকে ইনপুট করা আছে। Staring down the barrel, waiting for the final gates to open to a new tomorrow. Moving with the motion,